তাই না? ও এই র্যাম্পে হাঁটবে আর ও যেই শাড়িটা পরে হাঁটবে, একটা ভীষণ সুন্দর শাড়ি হবে সেটা, সেটা কিন্তু তুমি তৈরি করবে নিজের হাতে। শাড়ি ব্লাউজ যা যা লাগে আনুষঙ্গিক, বাট ডিজাইনটা দেবো আমি, সুন্দর একটা ডিজাইন, সেটা পরে তোমার বোন হাঁটবে। বুঝতে পারলে তুমি কি বললে? হ্যাঁ, বুঝতে পারবে না কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছে, ও তো বোকা নয়। এক্স্যাক্টলি। শাড়ি, আমার দিকে তাকাও। তোমার সামনে কিন্তু এখন সাফল্যের হাতছানি। তুমি চাইলে একদম টপে যেতে পারো, আর যদি তুমি না চাও শাড়ি, তাহলে আবার মজুর হয়ে কি করবে? জমিনাটা ফিরে যাবে, ফিরে যেতে পারো। দ্যাটস ইওর চয়েস। মানে তোমার সামনে আছে এখন দুটো পথ। না না, আমি আর জমিনহাটা ফিরে যাব না। আমি সফল হতে চাই। আমার জমিনহাটার যারা আছে, যারা আমার সঙ্গে কাজ করে, তাদেরকে আমি শহরে আনতে চাই, আর তাদেরকে নিয়ে একসঙ্গে চলতে চাই। এক্স্যাক্টলি, আমিও ঠিক সেটাই চাই। 100 বার আমরা সবাই চাই তুমি সফল হও, আর তোমার এই চলার পথে তোমার বোনকে সঙ্গে রাখো। দেখো, এই যে আঁচল তোমাকে বলছে না যে তোমার বোনকে শো স্টপার করতে, তার কারণ আছে। ও যদি শো স্টপার হয়, টোটাল ফোকাসটা ওর উপর থাকবে, স্পটলাইটটা ওর উপর থাকবে, সমস্ত ক্যামেরা তোমাদের ঘিরে রাখবে, সমস্ত নিউজ পেপার মিডিয়া তোমাদের ঘিরে রাখবে। বুঝতে পারছো কি বিরাট ব্যাপার এটা? ভেবে দেখো শাড়ি, যেদিনকে শোটা হবে না, তারপর দিন সমস্ত নিউজ পেপারে তোমাদের দুই বোনের ছবি থাকবে। তোমরা রাতারাতি কোথায় পৌঁছে যাবে, বুঝতে পারছো? আমি কথা বলছি। হ্যাঁ, ফোন করো তুমি। আমি করছি। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী। শোলক বৌদি, শোলক বৌদি, শোলক বৌদি, তোমার দিদি ফোন করেছে। হ্যাঁ, কথা বল। হ্যাঁ দিদি বল। বলছিলাম কি, তুই ব্যস্ত আছিস? না না বল না, কেন ফোন করেছিস বল। ওই পুজো করছিল। বাহ, বেশ জমিয়ে সংসার করছিস তো।
হ্যাঁ বল, কেন ফোন করেছিস? আমি তো ভাবতেই পারিনি তুই আমাকে ফোন করবি। তুই যেভাবে আমাকে ভুল বুঝেছিস। না না, আমি তোকে ভুল বুঝিনি। আমরা তো একসাথে এগোতে চাই, আমরা একসঙ্গেই লড়াই করতে চাই, আর একসঙ্গে সফল হতে চাই। তুই আমাকে ভুল বুঝিস না। বল কেন ফোন করেছিস বল। আমি তোকে ফোন করছি একটা অনুরোধ নিয়ে। কি? আমাদের যে ফ্যাশন শোটা হচ্ছে না, হ্যাঁ মানে ওখানে যারা হাঁটে, তোর মনে আছে তো? সব মনে আছে দিদি, সব মনে আছে। সেই মঞ্চের উপর দিয়ে আমি তোকে নিয়ে হেঁটেছিলাম। না না, ওটাকে মঞ্চ বলে না, ওটাকে বলে থাক, আমি জানি তুই এখন সবটা জানিস, কিন্তু আমি অত শিখিনি। কিন্তু আমি ভুলিনি তোর ওপর অত্যাচারের সেদিনগুলো। ভুলিনি ভুলিনি আমার গোডাউনে সেই আগুন লেগে যাওয়ার রাতটা। ভুলিনি তোকে নিয়ে যেখানে ওই মডেলরা হাঁটে, সেইখানে মডেলদের পাশে আমি হেঁটেছিলাম। ভুলিনি যেই রাতে তোকে মারতে এসেছিল আমি তোর জন্য রুখে দাঁড়িয়েছিলাম দিদি। কিচ্ছু ভুলিনি আমি, কিচ্ছু না। যাকে তুই কি বলতে চাইছিস বলতো? আমি বলতে চাইছিলাম যে যে অনুষ্ঠানটা হবে, মানে আমাদের 16 শাড়ি কোম্পানির যে অনুষ্ঠানটা হবে, সেখানে তুই হাঁটবি। তুই শাড়ি পরে সুন্দর করে হাঁটবি। এখানে নামি দামি লোকেরা হাঁটে, অনেক অভিনেতা অভিনেত্রী হাঁটে, এখানে ভারত খ্যাত মেয়েরা হাঁটে, আর এখানে হাঁটা তো সম্মানের, কোনো অসম্মানের তো না। তুই এখানে হাঁটবি। মাফ করিস দিদি, আমার পক্ষে হাঁটা সম্ভব না। শোলক! হ্যাঁ দিদি। শোলক, তুই এরকম করিস না। শোলক, তুই আমার কথা শোন, একবারটি শোন। এখানে 11 জনকে ঠিক করা হয়েছে, ওরা ওখানে হাঁটবে, আর 12 নম্বরটা তুই ওখানে হাঁটবি। বোন, তুই আমার কথা শোন।